আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমি সুলতান মাহমুদ সিলিকন টেক থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ, অভিনন্দন। আর নতুন আরেকটি রিভিউ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমি আজকে খুব তাড়াতাড়ি আমাদের মূল পর্বে ফিরে যাব, কারণ বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটি। আজকে যেই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের জেটবুক সিরিজের ওয়ার্ক স্টেশনের একটি ডিভাইস। আমি ডিভাইসটি দেখানোর সাথে সাথে আমি কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করি। এটি হচ্ছে ফ্রন্ট পার্ট, খুবই লুকেটিভ, স্ক্র্যাচলেস, খুব সুন্দর। আর এটি হচ্ছে ব্যাক পার্ট, একদম ডেন্ট পেন্ট বা কোনো রকম স্ক্র্যাচলেস। আর বর্ডার সাইডগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। রাইট বর্ডার সাইডে আমরা পাবো ব্লুপিন চার্জিং পোর্ট, আর হচ্ছে এইচডিএমআই পোর্ট, দুটি টাইপ সি পোর্ট, সিম স্লট। আর বাম পাশে পাবো একটি লকার সিস্টেম, দুইটি ইউএসবি পোর্ট, আর 3.5 অডিও জ্যাক পোর্ট, আর শপিং কার্ট বা এনএফসি কার্ড সিস্টেম। আমরা এই ল্যাপটপটির কনফিগারেশন হিসেবে আমরা যা পাবো, এটি হচ্ছে ইন্টেলের কোর i7 এর 11 জেনারেশন দিয়ে আছে। মডেল হচ্ছে এইচপি ব্র্যান্ডের জেটবুক সিরিজের ওয়ার্ক স্টেশন G8। প্রসেসর ইন্টেলের কোর i7 11 জেনারেশন দিয়ে। র্যাম আছে 16 GB র্যাম, DDR4 3200 বাসের একটা স্টিক। আরেকটা স্টিক আপনারা চাইলে অনায়াসে ইউজ করতে পারবেন, 16 32 করতে পারবেন, এক্সপান্ডেবল। রম আছে 512 GB SSD NVMe। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডিভাইসটির 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে। যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান তারা অনায়াসে এই ডিভাইসটি দিয়ে যে কোনো ধরনের গ্রাফিক্স রিলেটেড কাজ করতে পারবেন। আর ডিভাইসটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা যে কেউ যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে ডিভাইসটি অনেকগুলো প্রোডাক্ট থেকে আপনাদের পছন্দের প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন। এর প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি, যাদের বাজেট 55 থেকে 65 এই রেঞ্জের মধ্যে, তারা অনায়াসে আমাদের কাছে এসে বা আমাদের সাথে কমিউনিকেশন করে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন। আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 3, 330 নম্বর শপ, 364 নম্বর শপ, আমাদের দুটি শপ, এলিফ্যান্ট রোড, ঢাকা। তো আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি রিভিউ নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।